This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2024 সালের 19শে জুলাই যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় চলছে কোটা সংস্কারকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল। স্লোগানে স্লোগানে উত্তাল রাজপথ। 4 বছরের শিশু আহাদ তার বাসার বারান্দায় দাঁড়িয়ে নিচের রাস্তার গোলযোগ দেখছিল। এ সময় হঠাৎ একটি গুলি সরাসরি তার চোখে বিদ্ধ হয় এবং মাথায় আটকে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় 20শে জুলাই সে মারা যায়। এই একটিমাত্র শিশুর মৃত্যু কেঁপে উঠেছিল পুরো বাংলাদেশ। 4 বছরের বাচ্চা রিয়া, এটা 4 বছরের বাচ্চা আহাদ, ওরা মারা গেছে। ওরা তো এই প্রোটেস্টে কিছুই বুঝে না, তো ওরা মারা গেছে কিভাবে? ওদেরকে কি জামাত বিএনপি মারছে? ওদেরকে কে মারছে? এই জবাবগুলো আমরা চাই। আমরা এখানে যারা যারা আসছি আমরা জানতে চাই আমাদের ভাই বোনরা কেন মারা গেছে, আমাদের ভাই বোনরা কেন জেইলে, এবং আমাদের মা বাবার বুক খালি হয়েছে কেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া অগ্নিগর্ভ হয়ে উঠল। সেই আগুনেই 5ই আগস্ট পতন হল শেখ হাসিনা সরকারের। 8ই ডিসেম্বর ক্ষমতাসীন হয়েছিলেন বিশ্ববরেণ্য নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের মানুষ ভেবেছিলেন নতুন বাংলাদেশে প্রতিটি শিশুর জীবন হবে সুরক্ষিত, কিন্তু আজ মে 2026-এর এই বিষাদময় দিনে আমাদের হিসেব মেলাতে কষ্ট হচ্ছে। গত 50 দিনে 311 জন শিশু মারা গেছে। না, কোনো বুলেটে নয়, স্রেফ হামের টিকার অভাবে। দেশের হাসপাতালগুলোতে এখন শুধু বাতাস ভারী হয়ে আসছে বাবা মায়ের বুক ফাটা আর্তনাদে। যে শিশুদের হাসিতে ঘর মুখরিত হওয়ার কথা ছিল, আজ তারা হামের মতো একটি প্রতিরোধযোগ্য রোগে ঢলে পড়েছে মৃত্যুর কোলে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই মৃত্যু কি কেবলই রোগ থেকে, নাকি এর পেছনে রয়েছে ভয়াবহ প্রশাসনিক ব্যর্থতা? কেন সময় মতো টিকা আসেনি? আজ এই সংকট নিয়ে দেশ জুড়ে তোলপাড়। সরকারি তথ্য বলছে, গত মে মাসের শুরু পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে 311 জন শিশু মারা গেছে। 15ই মার্চ থেকে পরিস্থিতির অবনতি হতে শুরু করে। প্রতিদিন মৃত্যু বাড়ছে। রাজধানীর বড় বড় শিশু হাসপাতাল থেকে শুরু করে জেলা পর্যায়ের হাসপাতাল কোথাও ঠাঁই নেই। টিকা দেওয়ার সুযোগ থাকলে যে শিশুদের বাঁচানো সম্ভব ছিল, আজ তারা বিনা চিকিৎসায় বা টিকার অভাবে চলে যাচ্ছে। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, সরকার এতদিন কী করছিল? এই সংকটের মাঝেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে রাজপথে। অভিযোগ উঠেছে, অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম 1.5 বছর দায়িত্বে থাকাকালীন প্রয়োজনীয় হামের টিকা আমদানিতে ব্যর্থ হয়েছেন। জনতা এখন ক্ষুব্ধ। অভিযোগ সরাসরি ডক্টর ইউনূসের বিরুদ্ধেও। ডক্টর ইউনূসকে শিশু হত্যাকারী হিসেবে দায়ী করে শনিবার ঢাকার মিরপুর গ্রামীণ ব্যাংকের সামনে রাস্তায় বিক্ষোভ মিছিল করেছে হিউম্যানিটেরিয়ান ইউনিটি উইথ মরালিটি নামে একটি সংগঠন। 30,000 ছেলে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছে, এটা বড় কথা না। তারা প্রত্যেকে বিকলাঙ্গ হবে, তারা প্রত্যেকে নিউরোলজিক্যাল প্রবলেমে পড়বে। এই যে 30,000 লোকের ভাগ্য এবং এই যে 2,500 লোক মারা গেল, এর দায়িত্ব ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূসকে নিতে হবে এবং এটার জন্য সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এটার বিশ্বাসে আমরা। অভিযোগ উঠেছে, অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ডক্টর ইউনূস প্রশাসনের একগুঁয়েমের কারণে ভেঙে পড়েছে দেশের টিকাদান কর্মসূচি। ইউনেস্কো এবং ইউনিসেফ সতর্ক করেছিল, কিন্তু ইউনূস সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা আনা বন্ধ করে দিয়ে ওপেন টেন্ডার পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেয়। ফলে থমকে যায় টিকা আমদানি। যে হাম শেখ হাসিনা সরকার তথা বাংলাদেশ প্রায় জয় করেছিল, সেই হাম আজ ঘরে ঘরে হানা দিচ্ছে। কিন্তু অদ্ভুত এক নীরবতা আমাদের চারদিকে। কেন রাজপথ আজ নিস্তব্ধ? কেন মিডিয়ার ক্যামেরায় সেই আহাজারি নেই?
স্বাস্থ্য খাতের এমন চরম ব্যর্থতা ও অন্তর্বর্তী সরকারের নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশের পরিচিত সাংবাদিক নাজনীন মুন্নী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক তীক্ষ্ণ ও কড়া বার্তায় তিনি এই শিশু মৃত্যুকে নিছক কোনো ঘটনা নয়, বরং কাঠামোগত অবহেলার কারণে হওয়া হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। এই বিপর্যয়ের জন্য তিনি সরাসরি অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনকে দায়ী করেন। ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক নাজনীন মুন্নী লেখেন, একদিনে 17 জন আর মাত্র 1.5 মাসে 311 জন শিশু হামে ধুকে ধুকে মারা গেল। এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, স্রেফ ইউনূস গংয়ের মূর্খতা আর ড্যামকেয়ার ভাবের কারণে হওয়া হত্যাকাণ্ড। এর আগে এই মৃত্যুর দায়ভার নিয়ে প্রশ্ন তুলে তিনি মন্তব্য করেছিলেন যে এই অবুঝ শিশুগুলো কি পতিত সরকারের দোসর ছিল যে তাদের এমন করুণ পরিণতি ভোগ করতে হলো। তার এই বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবং সাধারণ মানুষের প্রতিবাদের ভাষায় পরিণত হয়েছে। প্রসঙ্গত, গত 6 এপ্রিল 2026 তারিখে ডক্টর ইউনূস সহ 24 জন উপদেষ্টার বিরুদ্ধে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে যে সরকারি ব্যবস্থাপনার টিকা কার্যক্রম বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের ফলে এই ভয়াবহ মহামারী ছড়িয়েছে। 13 এপ্রিল 2026 তারিখে সুপ্রিম কোর্টের আইনজীবীরা দুর্নীতি দমন কমিশনে একটি আবেদন জমা দিয়েছেন। এতে টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং নাগরিক সমাজ এই মৃত্যুকে প্রশাসনিক হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিরুদ্ধে খুনের মামলা করার দাবি জানাচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা। জুলাইয়ে নিহত শিশুদের মৃত্যু নিয়ে যারা আকাশ পাতাল এক করেছিল, আজ 311 জন শিশুর মৃত্যুতে তারা কেন নিশ্চুপ? জনমনে একটিই প্রশ্ন, দেশ কি তবে কোনো অদৃশ্য শক্তির ইশারায় চলছে? ডক্টর ইউনূস এখন ক্ষমতায় নেই, ক্ষমতায় বিএনপি। তবুও সবাই মুখে কুলুপ এঁটেছে। গণতান্ত্রিক সরকারের শাসন আমলেও কি সত্য বলা বারণ? নাকি এক অদৃশ্য ডিপ স্টেট দেশের সব সংস্থাকে নিয়ন্ত্রণ করছে? এই নীরবতা কি তবে অপরাধের আড়াল? কমেন্টে আপনার মতামত জানান। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার